আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে জানাই অভিনন্দন। কেমন আছেন? ভালো আছেন তো? আনন্দে কি আছেন? শান্তিতে কি আছেন? আপনি হয়তো বলছেন, আমার মনে তো কোনো শান্তি নেই। কিন্তু ঈশ্বর তার নিজের লোকদেরকে আনন্দ দেন আর তাদের শান্তি দেন। আমরা যদি গীতসংহিতা 29 অধ্যায়ের 11 পদে দেখি, ঈশ্বর বলছেন, সদাপ্রভু তার লোকদের শক্তি দেন, সদাপ্রভু তার লোকদের শান্তি দিয়ে আশীর্বাদ করেন। ঈশ্বরের হাতে অনেক রকম আশীর্বাদ আছে। উন্নতির আশীর্বাদ, শক্তি উনি দেন। উনি আমাদের পথ প্রদর্শন করেন। অনেক রকম আশীর্বাদ রয়েছে, কিন্তু সবচেয়ে বড় আশীর্বাদ কি জানেন? সেটা হচ্ছে ঈশ্বর শান্তি দেন। মানুষ যে আজকে টাকার পেছনে দৌড়ায়, কারণটা কি? কারণ তারা শান্তি চায়। বড় পদের পেছনে মানুষ দৌড়ায়, তার পেছনে কারণটা কি? কারণ তারা শান্তি চায়। এত দৌড়াদৌড়ি করে কারণটা কি? শান্তি চায়। কিন্তু এটা ভুল পথ। টাকা দিয়ে শান্তি আসে না, পথ দিয়ে শান্তি আসে না। আপনি যতই দৌড়াদৌড়ি করুন, পরিশ্রম করুন না কেন, শান্তি পাবেন না। আজকে আপনি নিজেকে একটু পরীক্ষা করে দেখুন, আপনার মনে আজকে কি শান্তি আছে? নিজের চোখ বন্ধ করুন আর বুকে হাত রেখে ভালো করে পরীক্ষা করে দেখুন, মনে কি শান্তি আছে? এই শান্তি ঈশ্বর থেকে আসা একটা আশীর্বাদ। টাকা পয়সা দিয়ে এই শান্তি আমরা কিনতে পারি না। এটা এমন একটা আশীর্বাদ যেটা ঈশ্বর থেকে আসে। একবার আমি সেবার জন্য উত্তরপ্রদেশে গিয়েছিলাম। সেখানে কিছু বিশ্বাসী ছিল, তারা আগে তান্ত্রিক ছিল। তাদের সাথে আমার কথা হলো। তাদের কাজ ছিল তন্ত্রমন্ত্র করা, কালো জাদু করা। এই তন্ত্রমন্ত্র করে যে টাকা আসতো সেটা দিয়ে পরিবার চলত। কিন্তু এখন তারা প্রভু যীশুকে গ্রহণ করেছে। এখন তারা প্রভুর যীশুর শিষ্য। আমি তাদের সাথে কথা বললাম। আমি তাদের ভাষা বুঝি না, ওরাও আমার ভাষা বোঝে না। তাই আমি একজন অনুবাদককে রাখলাম। আমি জিজ্ঞেস করলাম, আপনারা প্রভু যীশুকে গ্রহণ করেছেন, তাতে কি আশীর্বাদ পেলেন? তারা উত্তর দিল, শান্তি পেয়েছি। আমি তাদের চেহারায় পরিবর্তন দেখলাম। এতদিন শান্তি ছিল না, কিন্তু এখন আমরা শান্তি পেয়েছি। এই তন্ত্র মন্ত্র করে আমরা অনেক টাকা রোজগার করেছি, কিন্তু তারপরেও মনের মধ্যে সবসময় একটা ভয় থাকতো, কারণ অনেক মানুষকে ঠকিয়েছি। মিথ্যে কথা বলে অনেক টাকা রোজগার করেছি। অনেক আনন্দের সহিত তারা বলল, ঈশ্বর শান্তি দিয়েছেন। আপনার মনে শান্তি আছে? মানুষের মনের মধ্যে শান্তি নেই, তার কারণ হচ্ছে পাপ। বাইবেলের মধ্যে লেখা আছে, যেই ব্যক্তিরা পাপ করে তাদের মনে কোনো শান্তি থাকে না। পাপ থেকে উদ্ধার কিভাবে হয়? টাকা খরচা করলে কি আপনি উদ্ধার পাবেন? আপনি যা ইচ্ছা করতে পারেন, মুক্তি পাবেন না। পাপ থেকে উদ্ধার পাওয়ার জন্য রক্ত ঝরানো প্রয়োজন। মানুষের পাপ থেকে উদ্ধার করার জন্য একজন নিষ্কলঙ্ক ব্যক্তির রক্ত প্রয়োজন। এই জগতে কোনো পবিত্র ব্যক্তি নেই। এই জন্য ঈশ্বর নিজেই মানুষ রূপে এসেছিলেন আর নিজের সেই পবিত্র আর নিষ্কলঙ্ক রক্ত মানুষের জন্য দিলেন। মানুষের পাপ থেকে সে তাদেরকে উদ্ধার করলেন আর ক্ষমা দিলেন। তার মানে প্রভু যীশুর রক্ত আমাদের হৃদয়কে ধৌত করে আর তাকে শুদ্ধ করে দেয়। এই জন্য প্রভু যীশু খ্রিস্ট ক্রুশের উপর আমাদের জন্য তার রক্ত দিয়েছিলেন। উনি একজন শান্তিদাতা রূপে মারা গেলেন। যীশু বলেছিলেন, আমি আমার শান্তি তোমাদের দেই। আপনি নিজেকে পরীক্ষা করে দেখুন, রাত্রে যখন আপনি ঘুমাতে যান তখন আপনি কি শান্তিতে ঘুমাতে যেতে পারেন? যারা যারা যীশুকে গ্রহণ করেছে তাদের দেখা যায় তারা অনেক শান্তিতে ঘুমাতে যায়। প্রভুর প্রশংসা হোক। আজকে যদি আপনার মনে আর জীবনে শান্তি নেই, তাহলে আজকে নিজেকে আপনি যীশুর চরণে নিয়ে আসুন। হে প্রভু, আমি নিজেকে আপনার চরণে নিয়ে এসেছি। আপনি আমার সকল পাপকে ক্ষমা করে দিন আর শান্তি দিন। আমার হৃদয়ে আপনি ঐশ্বরীয় শান্তি দান করুন, প্রার্থনা করি যিশুর নামে চাইলাম। আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।